বৃষ্টি বন্যার প্রভাব পড়েছে সারা দেশের নিত্যপণ্যের বাজারে। বৈরী আবহাওয়ার প্রভাব দেখা গেছে সাতক্ষীরার মাছের বাজারে। সুলতানপুর বড় বাজার চিংড়ি মাছের কেজি বিক্রি হচ্ছে 650 থেকে 1250 টাকা পর্যন্ত। তেলাপিয়া 180 টাকা, ছোট রুই 250 টাকা আর ছোট ট্যাংরা ও শোল মাছের দাম 300 থেকে 400 টাকারও বেশি। জেলার অন্যান্য বাজারে দাম আরও বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তেলাপিয়া নিলাম 200 টাকা, চিংড়ি যাচ্ছে 700 টাকা, 500 টাকা, 170 80। রুই মাছ 220 টাকা কেজি, চিংড়ি মাছ 600 টাকা কেজি, বেলি মাছ 400 টাকা কেজি, চামনি চিংড়ি 700 টাকা কেজি। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি ও নদী খালে মাছ ধরা কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া ঊর্ধ্বমুখী সবজির বাজারও। কয়েকদিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে বেশ কিছু সবজির দাম কেজিতে 100 টাকা ছাড়িয়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি দরে। এলাকা বিক্রি হচ্ছে আপনার 180 টাকা, পাঁচ বিক্রি হচ্ছে 170 টাকা 80 টাকা। পুরোনো মূল্যে এখন তো মাছ আপনার কম, এই কারণে দাম বেশি। এদিকে ঝিনাইদহেও বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে শসা, কাঁচামরিচ ও বেগুনের। যদিও পেঁয়াজ ও রসুনের দামে তেমন পরিবর্তন হয়নি। অন্যদিকে ফেনীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস ও মুরগি। শহর সহ জেলার 5টি উপজেলায় চাষের মাছ ও মুরগির দাম কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়েছে। উত্তরবঙ্গ থেকে যে মাছগুলো আসে ওগুলো আসতেছে না, গাড়ি ঘোড়ার সমস্যার কারণে। এই কারণে মাছের দাম একটু বাড়ছে। অনেক মাছ মাছের আইনে বৃষ্টির কারণে মাছ নাই, মাছ এখন একটা বেচা কিনে করতে পারি না। টানা বৃষ্টির কারণে কুমিল্লার কাঁচা বাজারে আবারও ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সবজি থেকে শুরু করে কাঁচামরিচ ও পোলার চাল, বেশিরভাগ পণ্যের দামই বেড়েছে সপ্তাহের ব্যবধানে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্তের ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ সংকট ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। পাবদা কিনছে আজকে 380 টাকা, অন্যদিন 420, 450। যাদের কাছে টাকা আছে তাদের জন্য ভালো, যাদের কাছে টাকা পয়সা নেই, দৈনিক কর্মজীবী, তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি। বা হোলসেল যেটা চিনিগুলো হকসুপার 1 নাম্বার, সেটা 200, 210, আর মিডিয়াম কোয়ালিটি হলো 200 টাকা, 190 টাকা। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিত্য পণ্যের দাম স্বাভাবিক করা হবে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।